গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচের পর একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে ফিল্ডিং করতে বলেন বাউন্ডারির পার্শ্বে, মানে পাওয়ার প্লে থেকে বাউন্ডারির পার্শ্বে তাকে ফিল্ডিং যেতে বলেন। হার্দিক পান্ডিয়া এইভাবে বলেন রোহিত শর্মাকে। রোহিত শর্মা আচমকা হয়ে বলছেন আমি। রোহিত শর্মা তো অবাক। দিয়ে রোহিত শর্মা বাউন্ডারির কাছে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়েও রোহিত শর্মার শান্তি নাই। সেখানে গিয়ে রোহিত শর্মাকে হার্দিক পান্ডিয়া বলছে এটা কি ভাই? রোহিত শর্মা 5 বার আইপিএল জিতেছে, 13 বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করেছে, আর সেই ক্যাপ্টেনকে তুমি একটুও সম্মান দিচ্ছ না। রোহিত শর্মা এর আগে পাওয়ার প্লের মধ্যেই সব দিন ফিল্ডিং করেছে, কোনো দিন তাকে বাউন্ডারির পার্শ্বে দেখা যায়নি। কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে, এক তো বাদ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে। কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পর রোহিত শর্মাকে একটুও সম্মান দিচ্ছে না। হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে যেখানে খুশি সেখানে ফিল্ডিংয়ে পাঠাচ্ছে, বাউন্ডারির মধ্যে ফিল্ডিংয়ে পাঠাচ্ছে, যেখানে রোহিত শর্মা গোটা আইপিএল 13 বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের আমরা ম্যাচ দেখে আসছি, সেখানে রোহিত শর্মা কোনোদিনও ফিল্ডিং করেনি, পাওয়ার প্লের মধ্যেই ফিল্ডিং করেছে। কিন্তু এই হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচেই তাকে বাউন্ডারির পার্শ্বে ফিল্ডিং করিয়েছে। এটা মানা যায় না। রোহিত শর্মার ফ্যান খুবই দুঃখিত আছে, সবাই শুধু ওই পোস্টটাই করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেখানে যাচ্ছি, ফেসবুকে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে যাচ্ছি, ইনস্টাতে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে শুধু ওই পোস্টটাই দেখতে পাচ্ছি, ওই ভিডিও ভাইরাল ভিডিওটাই দেখতে পাচ্ছি। সবাই শুধু ওটাই স্যাড পোস্ট দিয়ে সবাই ছাড়ছে আর বলছে রোহিত শর্মার সঙ্গে এই কাজটা হার্দিক পান্ডিয়া ঠিক করেনি। তো আমারও মনে হয় পার্সোনালি হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে একটুও সম্মান করছে না। আইপিএলে প্রথম ম্যাচে রোহিত শর্মাকে একটুও সম্মান দিল না হার্দিক পান্ডিয়া। সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সবাই সেই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করছে এবং সেই পোস্ট স্টোরিতে লাগাচ্ছে এবং সবাই হতাশ আছেন এই হার্দিক পান্ডিয়ার এই চরিত্র দেখে। তো হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে খুবই অ্যাটিটিউড দেখিয়েছে, কিন্তু অ্যাটিটিউড দেখালে কি হবে, মাঠে পারফরমেন্স করতে হবে। কিন্তু হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে পারফরমেন্স করতে পারেনি। বল হাতে প্রথমে বল করতে এসেছিলেন, মেন বোলিং বুমরা, জসপ্রীত বুমরা, নর্থ কুইজে এইসব বোলিং থাকা সত্ত্বেও হার্দিক পান্ডিয়া নিজেই প্রথম ওভার বল করতে এসেছেন এবং 10-এর ওপরে রান দিয়েছেন প্রথম 2 ওভারে, আর একটা উইকেট পায়নি এবং ব্যাট হাতে এসেছিলেন, তাও ম্যাচ জিতাতে পারেনি। একটা 4 একটা 6 মেরেছিলেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতাতে পারেনি, ক্যাপ্টেন হয়ে ম্যাচ জিতাতে পারেনি। আর সব থেকে বড় কথা হলো হার্দিক পান্ডিয়া 7 নম্বরে ব্যাটিং করতে এসেছেন, যেখানে গুজরাট টাইটান্সের যখন ক্যাপ্টেন ছিল ও 3 বা 4-এ ব্যাটিং করতে নামতো, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 7 নম্বরে ব্যাটিং করতে এসেছেন। জানি না নিজের মন মতন এসছেন নাকি টিম ম্যানেজমেন্ট তাকে নামায়নি প্রথমে, জানি না। এখানে তার মন মতন চলবে কি চলবে না, এটা মুম্বাই ইন্ডিয়ান্সের দল, এটা নিজের মানমানি করা চলবে না। টিম ম্যানেজমেন্ট যেটা বলবে সেটাই করতে হবে। কিন্তু হার্দিক পান্ডিয়া যখন গুজরাট টাইটান্সে ছিলেন, যেটা ইচ্ছা ছিল সেটাই করছিল, যখন খুশি তখন ব্যাটিংয়ে নেমে যেত আর ভালো পারফরমেন্সও করতো। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে কি এই কাজটা করতে পারবে হার্দিক পান্ডিয়া? প্রথম ম্যাচে তো বোঝা গেল কি হার্দিক পান্ডিয়া 7 নম্বরে ব্যাটিংয়ে নামলো, মাত্র 10 বল বাকি ছিল, আর সেই সময় হার্দিক পান্ডিয়া মাঠে নেমেছে। ভাবতে পারো, সে ক্যাপ্টেন, সে রেসপন্সিবিলিটি নেবে ম্যাচ জেতানোর জন্য, কিন্তু হার্দিক পান্ডিয়া সেই 7 নম্বরে ব্যাটিং করতে নেমেছেন, আর তাও একটা 4 একটা 6 মেরেছিলেন, তারপরে আউট হয়ে গেছিলেন, তারপরে গুজরাট টাইটান্স ম্যাচটা জিতে যায়। তো রোহিত শর্মার সঙ্গে এটা আমিও বলবো ঠিক হয়নি। রোহিত শর্মা একটা সিনিয়র প্লেয়ার, তাকে সম্মান করা উচিত। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, সবাই মানে কি বলবো, হার্দিক পান্ডিয়ার উপরে রেগে আছে।